জীবন পাঠদান কেন্দ্রের গীতার ব্যবহারিক কৌশল ও প্রয়োগের উপর আজকের যে আলোচনা, তার সঞ্চালনার ভার আমার উপর দেওয়াতে আমি অত্যন্ত আনন্দিত। কারণ কিছু ভার বা দায়িত্ব জীবনকে ভারী না করে হালকা করে তোলে। এই জন্য গীতা পাঠদান চক্রের সমস্ত সদস্যদের ধন্যবাদ। আজকের যে বিষয়, দৈবী সংস্কারের কৌশল ও প্রযুক্তি 4, মানব জীবনে শ্রীমদ্ ভগবত গীতার ব্যবহারিক প্রয়োগ, সপ্তদশ ভাগ। এই বিষয়ে বলবেন মাননীয় ডক্টর আশিস কুমার মন্ডল মহাশয়। উনি গীতা জীবন পাঠদান কেন্দ্রের আচার্য ও আজকের বক্তা। ব্যক্তিগত জীবনে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক, গীতা গবেষক, সুলেখক, সুবক্তা এবং সর্বোপরি মানব মনের যে পরিপূর্ণ বিকাশ, তার স্পষ্ট প্রকাশ আমরা আশিসদার মধ্যে দেখতে পাই। জীবনের ব্রত হল সনাতন ধর্মের আদর্শকে সংসার তথা সমাজ উপযোগী করে ঠাকুর, মা ও স্বামীজির জ্ঞানালোকে রাঙিয়ে নিত্য নতুন, সহজ সরল এবং জীবন উপযোগী করে পরিবেশন করা। আমরা আশিসদার কাছ থেকে তার মূল্যবান বক্তব্য আজকে। প্রপন্ন পরিজাতায় তত্ত্ববেত্রৈকপাণয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃতদুহে নমঃ। আজকে গীতা জীবন পাঠচক্রে উপস্থিত সমস্ত গীতাপ্রেমী মহানুভবগণ, মা ও ভগ্নীগণ, আজকের সঞ্চালক শিশির, গীতা পাঠ করেছেন করবী, গীতা গায়ক শান্তনু এবং অন্যান্য অংশকারীগণ, বিশেষত গীতা জীবন ক্লাসের ব্যবস্থাপকগণ, আপনাদের সকলকে প্রীতি, শুভেচ্ছা ও সশ্রদ্ধ নমস্কার জানাই। আজকে আমরা যে দিনেতে আর গীতা জীবন পাঠদান কেন্দ্রে পাঠচক্র চালাচ্ছি, সেই সময়টির একটি গুরুত্ব আছে। তার কারণটা হলো, দুটি গুরুত্বপূর্ণ কালখণ্ডের মাঝখানেতে আজকে গীতা জীবন ক্লাসেস চলছে এবং একটা নতুন ভাব আজ থেকে শুরু হবে, সেটিও এই কালখণ্ডের নিরিখে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 4 জুলাই স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস। আপনারা গান শুনে বুঝতে পারলেন যে আমরা বিবেকানন্দকে স্মরণ করলাম। স্বামী বিবেকানন্দ বলেছেন যে আমার স্থূল দেহ চলে গেলেও যতক্ষণ পর্যন্ত না একটি মানুষ মুক্ত হতে বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি বারবার এই ভারতভূমিতে আসব। শুধু তাই নয়, তিনি স্থূলদেহ ত্যাগ করে যাওয়ার পরেতেও সূক্ষ্ম শরীরে নিত্যধামে চিরবিরাজ করছেন, যতদিন পর্যন্ত না তার ধ্যাননিদ্রে দৃষ্ট পরম বৈভবশালী ভারত সারা বিশ্ব প্রত্যক্ষ করছে। স্বামী বিবেকানন্দের অনন্যতা হল, তিনি আধুনিক কালে বেদান্তের মহাভাষ্যকার, শ্রীমদ্ ভগবদ্ গীতার মহাভাষ্যকার এবং বিশেষত গীতার যে প্রযুক্তি, এটি তিনি বিশ্বসভায় তুলে ধরেছেন এবং এই গীতা জ্ঞানের দ্বারাই তিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে উদ্দীপ্ত করেছেন। সেই কারণের জন্য বিবেকানন্দের এই দিনটি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছে। আগামীকাল প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। রোজ আমরা মন্দিরে যাই, প্রভুকে দর্শন করি। প্রভু তার ভক্তদের জন্য ব্যাকুল হয়ে আর পথে নেমে এসছেন সবাইকে একসঙ্গে দর্শন দেবেন বলে। কাউকে আর তার কাছে যেতে হবে না, তিনি নিজে এসেছেন।
জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমি। আচার্য শঙ্কর বলছেন যে সেই প্রভু জগন্নাথ আমার দৃষ্টিপথগামী হন। আমরা রথযাত্রা যখন দেখতে যাব তখন এই আবেদন রাখব, জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমি। জগন্নাথ, তোমার দৃষ্টিটা আমার দিকে ফেরাও, আমি তোমাকে দর্শন করি। কেন দর্শন করব আমি? রথে তু বামনম দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। রথে তু বামনম দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। রথে যে বামন দেবতা আছেন তাকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। মানুষের সংসার আসক্তি চলে যায়। মর্তধামে আসার যে চক্র, সেই চক্র থেকে মানুষ বেরিয়ে যায়। সেই জন্য হিন্দু সংস্কৃতিতে এই ভগবানের সঙ্গে ভক্তের যে লীলা, পরস্পরকে দেখার, আকর্ষণ করার যে মহান ঐতিহ্য, সে হলো আমাদের এই রথযাত্রা। ভগবান একা আসেননি, সঙ্গে তার বোন আর ভাইকে নিয়ে এসছেন যে তোমরা দেখবে চলো আমার ভক্তদের। কত ভক্ত আমার! আবার তিনি ভক্তদের বলছেন, তোমরা দেখো, তোমাদের ভালোবাসি বলে আমরা সবাই মিলে এসে হাজির হয়েছি। আর এই রথ, এই রথযাত্রার দিনে সীমাবদ্ধ নয়। এ রথ আমাদের প্রত্যেক দিন, প্রতি সময় টানতে হচ্ছে। আর সেই রথকে দৈবী গুণে সুসজ্জিত করে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে। কঠোপনিষদে অত্যন্ত সুন্দরভাবে বলা আছে, আত্মানাম রথিনাম বিদ্ধি। বলছে আমাদের দেহটা একটা রথ। সেই দেহ রথেতে জীবাত্মা অধিষ্ঠান করছেন। বুদ্ধি হলো সেই রথের সারথি, মন হলো লাগাম, ইন্দ্রিয়গুলি হলো ঘোড়া, রূপ রস গন্ধ স্পর্শ যে পঞ্চ বিষয়, সেগুলি হলো গোচরণ ক্ষেত্র। ঘোড়াগুলি সর্বদা ওই গোচরণ ক্ষেত্রের দিকে ধাবিত হচ্ছে। রথির কাজ হবে মন রূপ লাগাম দিয়ে ঘোড়াগুলোকে এমনভাবে টেনে ধরতে হবে যাতে ওরা গোচরণ ক্ষেত্রের দিকে ধাবিত না হয়। তারা যদি দৌড়ে যায়, গোচরণ ক্ষেত্রের দিকে চলে যায়, তাহলে রথটা পড়ে যাবে, রথির মৃত্যু হবে। তো এই যে রথ, দেহরথ, এই দেহরথকে সুসজ্জিত করে বিবেকযুক্ত সারথির দ্বারা আমাদের সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে হবে, যাতে আমরা আর সেই বামন পুরুষকে দেখতে পাই। তাহলেই আমাদের জীবনের পরম প্রাপ্তি হবে। বিবেকযুক্ত বুদ্ধি যদি না হয়, তাহলে রথ যে কোনো সময়েতেই আর ভেঙে পড়তে পারে। একবার একজন একটি রথের, শ্রীকৃষ্ণ অর্জুনের রথের চিত্রপট এঁকে স্বামীজিকে দেখাচ্ছেন। স্বামীজি দেখে বললেন, স্বামীজি তুমি তো সারা বিশ্ব জয় করে এলে, তোমার তো অনেক জ্ঞান, তুমি বলো এটা কেমন হয়েছে। বলে হ্যাঁ ভালোই তো হয়েছে। আবার জিজ্ঞাসা করলেন, বলে হ্যাঁ ভালোই তো হয়েছে। বলে না তুমি ভালো করে বলো। বলছে এটা কি ছবি হয়েছে? তোমরা কি দেখোনি সেই রথের ছবি, যেখানে শ্রীকৃষ্ণ লাগামটাকে এমনভাবে টেনে ধরেছে যে তার হাতের শিরাগুলো ফুলে গেছে, ঘোড়াগুলো হাঁ করে গেছে, সামনের পাগুলো বুকের উপরে উঠে গেছে, আর তিনি কমনীয় মুখচ্ছবিতে তার ভক্তবৎসল রথে আরোহণ যে জীবাত্মা রয়েছে তার দিকে তাকিয়ে রয়েছে। যদি রথের সারথি শ্রীকৃষ্ণ হন, আর এরকমভাবে যদি ইন্দ্রিয়গুলোকে নিগৃহ করা হয়, তবেই
জীবাত্মা তার মূল লক্ষ্যে পৌঁছাতে পারবে। আজকের আমরা যে বিষয় বলবো সেই বিষয়ের সাথে আর রথযাত্রার অনেক সাযুজ্য আছে, সেই কারণের জন্যই আমরা দু একটি কথা বললাম। গীতা জীবন একটি সুনির্দিষ্ট দায়িত্ব নিয়ে আর তার রথ পরিক্রমা করছে। বহু মানুষ যারা গীতা পাঠ করেন বা গীতা আলোচনা করেন, মনন করেন, তাদের অনেকেরই একটা চিন্তা মনের মধ্যে আসে যে আমরা গীতা আধারিত জীবনযাপন করতে পারছি না। আমরা গীতা পড়ছি, কিন্তু যখন ব্যবহার করছি, গীতাতে যে মূল্যবোধের কথা বলা আছে, যে মূল্যবোধগুলি পালন করলে একটি মানুষ সুনাগরিক হতে পারে এবং পরম সত্যে পৌঁছাতে পারে, সেইগুলো আমাদের ব্যবহারেতে প্রকাশ পাচ্ছে না। তার কারণটা কি জানেন? তার কারণটা হলো আমরা দুটোই চাই। আমরা দৈবী সম্পদও চাই, আবার সংসারটাও চাই। দুটো কিন্তু একসাথে হয় না। কারণ দৈবী সম্পদে প্রতিষ্ঠিত হতে হলে তার জন্য কিছু চরম মূল্য দিতে হয় এবং তার দায়িত্বটা নিজেকেই নিতে হবে। গীতা মনন করতে হবে, গীতা ধ্যান করতে হবে এবং প্রত্যেকবার ব্যবহারের সময় অ্যাসেসমেন্ট করে দেখতে হবে যে দৈবী সম্পদগুলো আমার ব্যবহারের ক্ষেত্রে কতটা আমি প্রয়োগ করতে পারছি। ঠিক এই কারণের জন্যই আর সবার আগ্রহেতে এই অসম্ভবকে সম্ভব করার জন্য আর গীতা জীবন ক্লাসের পথ চলা এবং বিষয় শুরু হলো যে মানব জীবনের শ্রীমদ্ ভগবদ্গীতার ব্যবহারিক প্রয়োগ। আজকে সপ্তদশ পাঠ চলছে। তো আমরা পূর্বে মানুষের অন্তঃকরণের গঠন, দৈবী সম্পদের বিস্তৃত পরিচয়, তারপরে আমরা একটা নূতন শিক্ষাক্রম শুরু করেছি যে শুধু জানলে হবে না, একে প্রয়োগ করার জন্য যে কৌশল বা যে প্রযুক্তি, সেটা আমাদের কাছে আর পরিচিত হওয়া দরকার। কারণ গীতা হলো ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে। গীতা ব্রহ্মবিদ্যা, মানে এক্সট্রিম ভারতীয় নলেজ সিস্টেম। যদি আসলে শ্রীমদ্ ভগবত গীতাটা হলো ভারতীয় জ্ঞান বিজ্ঞান পরম্পরার টেক্সট বুক। স্বামী বিবেকানন্দ বলছেন যে সমস্ত উপনিষদ থেকে কুসুম চয়ন করে একটা তোড়া তৈরি করে শ্রীমদ্ ভগবত গীতার মাধ্যমে শ্রীকৃষ্ণ জগৎবাসীর সামনে উপহার দিয়েছেন। সেজন্য বড় বড় মনীষীরা বলেন যে গীতা হলো হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ শুধু নয়, টোটাল ইন্ডিক নলেজ সিস্টেমের একটা টেক্সট বুক। আর শুধু তাই নয়, জ্ঞান দিয়েই তিনি ক্ষান্ত নন। এটা কি করে প্রয়োগ করতে হবে, সেজন্য যোগশাস্ত্র মানে হলো নলেজ, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। তো আমাদের এই টেকনোলজিটা, এই ইঞ্জিনিয়ারিংটা ভালো করে বুঝতে হবে। এইটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের এই পাঠ্যক্রমের যে গতি, সেই গতিটা ত্বরান্তরিত হবে এবং সার্থক হবে। আমরা এই প্রযুক্তি এবং কৌশল যখন এই পাঠ্যক্রম শুরু করলাম, তখন আমরা আর পতঞ্জলি যোগশাস্ত্র থেকে আর 3টে স্তম্ভ নিয়ে নিলাম। একটা মজার বিষয় হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা সমস্ত সিস্টেমকে, মানে নলেজ সিস্টেমকে, সমস্ত ফিলোসফিকে, সমস্ত সায়েন্সকে এমব্রেস করতে পারে, অ্যাসিমিলেট করতে পারে। দেখবেন যখন গীতা পড়বেন, সেখানে ভগবান সাংখ্যযোগের কথা বলেছেন, কপিলের সাংখ্যযোগের কথা এসছে, বৈষয়িক দর্শনের কথা এসছে, অদ্বৈত বেদান্তের কথা এসছে, কর্মকাণ্ডের কথা এসছে, পুরাণের কথা এসছে। সমস্ত বিষয় গীতা অ্যাসিমিলেট করে নিতে পারে। সেজন্য গীতাকে যে কোনো শাস্ত্র দিয়ে ইন্টারপ্রিট করা যাবে, আবার যে কোনো শাস্ত্রকে গীতা দিয়ে ইন্টারপ্রিট করা যাবে। এটা স্বামীজি আমাদের কাছে বেশি করে বলেছেন
যে এই ইউনিটিটা, এই ইউনিকনেসটা আমাদের মেনটেন করতে হবে। তা না হলে একটা শাস্ত্র আর ওই ছোটো গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে। তো সেখানেতে পতঞ্জলি বলছেন যে আমাদের যে চিত্তে যে সংস্কারগুলো রয়েছে, মানে যে সংস্কারগুলো দৈবী সংস্কার নয়, আসরিক সংস্কার, সেই আসরিক সংস্কারগুলোকে যদি লঘু করতে হয়, তনু করতে হয়, ডিলিট করতে হয়, তাহলে তিনটে বিষয় তোমাকে নিতে হবে। একটা হলো স্বাধ্যায়, একটা হলো তপস্যা, একটা হলো ঈশ্বর পরিধান। আমরা গীতাতে আর যে করবি প্রথমের দিকে উল্লেখ করলো না যে 26টি দৈবিক গুণ, একটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে। সেই বিষয়টা হলো যে দেবগুণ মানে দেব কে? রথের সাথে বলছিলাম না, না শাস্ত্র নিশ্চিত জ্ঞান ও কর্ম দ্বারা প্রভাবিত ইন্দ্রিয়, যার জ্ঞান এবং কর্ম শাস্ত্র দ্বারা নিশ্চিত মানে উপাসিত, সেই রকম যার ইন্দ্রিয় সে হলো দেবতা। আর যে স্বাভাবিকভাবে অস্বাস্থ্যজনিত পথে তার ইন্দ্রিয়গুলিকে পরিচালনা করে সে হলো অসুর। সেজন্য ভগবান বলছেন যে তস্মাৎ শাস্ত্রম প্রমাণান্তি কার্যা কার্য ব্যবস্থিত। তুমি শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনটা পরিচালনা করার চেষ্টা করো, তাহলে তোমার বেসিক অ্যাচিভমেন্টটা হবে। এটা হলো গীতার সার্থকতা। তো আমরা প্রথমেতে স্বাধ্যায় তপস্যা, স্বাধ্যায় গীতা কেমন করে সুগীতা করতে হবে আলোচনা করেছি, আহারের কথা বলেছি, তপস্যার কথা বলেছি। আজ থেকে আমরা শুরু করব ঈশ্বর পরিধান। প্রভু জগন্নাথ দেব আমাদের দর্শন দেবেন, তার দর্শনের জন্য লালায়িত হয়ে আমাদের ঈশ্বর পরিধানের দিকে আগাতে হবে। আর পুরো বিষয়টা ছান্দোগ্য উপনিষদ বলছেন, আহার শুদ্ধৌ সত্যশুদ্ধি, সত্যশুদ্ধৌ ধ্রুবাস্মৃতি, স্মৃতিলম্বে সর্বগন্তিনন বিপ্রমোক্ষ। বলছে আহার শুদ্ধ মানে এই সমস্ত ইন্দ্রিয় দিয়ে যা আহার করছো সেটা যদি শুদ্ধ হয়, তাহলে আমাদের অন্তঃকরণেতে, আর অন্তঃকরণটা বেসিক্যালি তৈরিটা হলো সত্যগুণ দিয়ে, কিন্তু সেখানে রজগুণ এবং তমগুণের মালিন্য রয়েছে। তো সেইখানেতে আহারটা যদি শুদ্ধি হয় তাহলে সেখানে সত্যগুণটা প্রকট হবে। তাহলে তোমার মধ্যে যে ব্রহ্ম স্মৃতি আছে, তুমি যে বেসিক্যালি ডিভাইন, এই স্মৃতিটা তোমার কাছে আসবে। আর যতদিন পর্যন্ত না এই স্মৃতিটা আসবে ততদিন পর্যন্ত তোমার যে চিত্তজড় গন্ধি মানে দেহাত্মবোধ, সেই দেহাত্মবোধটার ছেদন হবে না, তুমি চাইলেও বৈরাগ্য হবে না। তো ঈশ্বর প্রণিধান কথাটি আর অর্থ হলো বিভিন্নজন বিভিন্নভাবে অর্থ করেছেন। প্রথম কথা হলো ঈশ্বর প্রণিধান মানে সমস্ত কর্মের ফল ঈশ্বরেতে অর্পণ। আর একটু ভিভিড আলোচনা করলে দেখা যাবে যে ঈশ্বর প্রণিধান মানে সমস্ত কাজের মধ্যে ঈশ্বরেরকেই ভাবা, ঈশ্বরের দ্বারা আমি চালিত এবং ঈশ্বরের জন্যই এই কর্ম, অর্থাৎ সবসময় ঈশ্বরের স্মরণ মনন জপ ধ্যানটা থাকবেই। ভগবান বলছে না, সব দেখার পরে বলছে তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মরা যুদ্ধচ, যুদ্ধ করো কিন্তু সবসময় আমার স্মরণটা রেখো। কেন রাখবে? নিমিত্ত মাত্র ভবসব্য সাচিন, আমিই সব করছি, আমার জন্যই তুমি সব করছো, তুমি শুধু নিমিত্ত হও। তুমি রথের দড়িটা না টানলেও রথ চলবে, কিন্তু তুমি আমার রথের দড়িটা যদি ধরে থাকো তাহলে তোমার পুণ্য হবে, তোমার মুক্তি হবে। ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন থেকে আর মথুরাতে চলে আসবেন কংসবধের জন্য, তখন আর সমস্ত গোপিনীরা রথের চাকাটা আটকে দিচ্ছে যে প্রভুকে বৃন্দাবন থেকে যাতে যেতে না পারে। ভগবান শ্রীরামকৃষ্ণের গানটা খুব করতেন, বলছে আচ্ছা রথ কি আপনি চলে? যে রথের চক্রী স্বয়ং হরি, তার আজ্ঞাতে রথ আপনি চলে। এইটাই হলো আমাদের জীবনের শ্রেষ্ঠত্ব, এইটাই হলো ঈশ্বর প্রণিধান। তাহলে
একটা প্রশ্ন আপনারা করবেন আমাকে, সবাই করে, সেটা হলো দৈবী সম্পদে প্রতিষ্ঠিত হতে হলে মানে 26টি গুণ, এটা হলো নৈতিক মূল্যবোধের চরম ব্যাপ্তি। এতে প্রতিষ্ঠিত হলে ঈশ্বর প্রণিধান কি অপরিহার্য? ঈশ্বরকে না ধরলে কি হবে না? এর সঙ্গে এই প্রশ্নটা আছে, সেটা হলো যে ঈশ্বর না হলে কি জীবন চলবে না? কেন সকাল থেকে উঠি, সারাদিন কাজ করি, নানা রকম কাজ করি, ভালো কাজ করি, সুন্দর কাজ করি, ওই ঈশ্বরকে তো একবার স্মরণ না করলেও জীবন তো চলছে, জীবনের তো কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে ঈশ্বর কি অপরিহার্য? ঈশ্বর কি অপরিহার্য এর উপরে একটা গবেষণাপত্র লিখেছিলেন রামকৃষ্ণ মিশনের মহামানিত সন্ন্যাসী, প্রবুদ্ধ ভারতের তখন সম্পাদক, হিমালয়ের মায়াবতীতে থাকতেন স্বামী বুধানন্দ। অনেকগুলো কথা, অনেকগুলো ওখানেতে মানে গবেষণার পত্রের অনেকগুলো যুক্তিপূর্ণ আর্টিকেল রয়েছে। কিন্তু জানেন, ভগবান শ্রীকৃষ্ণ তার এই যে তার ইউনিকনেস, তিনি এক কথাতে বলে দিলেন, বলছে হ্যাঁ এটা অপরিহার্য। কেন অপরিহার্য? না, এটা গবেষণা ও প্রত্যক্ষ অনুভূতি লব্ধ সিদ্ধান্ত। ঈশ্বর দর্শন না করলে, ভগবান লাভ না করলে চরম নৈতিকতাতে মানুষ প্রতিষ্ঠিত হতে পারে না। যতত হেয়পি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসবম মনঃ। বলতে তুমি যত বড় বিদ্বানী হও, অনেক সময় কি হবে, ইন্দ্রিয়গুলি বলপূর্বক তোমাকে, তোমার বিবেককে হরণ করবে। অনেক মেধাবী লোক, অনেক জাগরুক লোক, তারা অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে আর খুব সিলি কাজ করে ফেলেন। এইটা গীতাতে প্রজ্ঞার আগেতেই ভগবান, প্রজ্ঞার পরে পরেই কথাটা বললেন যে কেন প্রজ্ঞা এসেন্সিয়াল, কেন ভগবত দর্শন এসেন্সিয়াল। মানে যদি মেধাবী বিদ্বান লোকেদের পদস্খলন হতে পারে, তাহলে আমাদের মতন সাধারণ লোকেদের তো হতে পারে। অর্জুন বলছেন, হ্যাঁ গীতা চণ্ডীতে খুব সুন্দর করে বলছেন মা, যে বলদা কৃষ্ণ মহামায়া প্রযচ্ছতি। মনে হচ্ছে যেন ঘাড়ে চেপে ধরে বলপূর্বক আমাকে বিপথেতে চালিত করছে, আমি এত সচেতন হওয়া সত্ত্বেও। অর্জুন বলছে কথাটা ঠিক, একদম ঠিক বলছো সখা। অথ কেন প্রযুক্তয়ম পাপম চরতি পুরুষঃ অনিচ্ছন্নপি বা স্নেয় বলাদিব নিয়োজিত। আমার তো ইচ্ছে নেই খারাপ কাজ করার, আমার সবসময় ভালো কাজ করারই ইচ্ছা আছে। কে যেন আমার ঘাড়ে ধরে জোর করে খারাপ কাজ করিয়ে নিচ্ছে। কেন এরকমটা কেন হয়? তো ভগবান শ্রীরামকৃষ্ণকে আর একজন প্রশ্ন করছেন যে কেন ঈশ্বরের দিকে মন হয় না? তখন ঠাকুর বলছেন তার কারণটা হলো মহামায়ার জোর বেশি। বলছেন দেখো, জজের থেকে পেয়াদার জোর বেশি, সেই জন্য ঈশ্বর কিছু করতে পারে না যতক্ষণ পর্যন্ত মহামায়ার মায়া চক্র থেকে তুমি বেরিয়ে আসতে পারছো। ভগবান গীতাতে এই কথাটা সুন্দর করে বলছেন, ভ্রাময়ান সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। বলছে সমস্ত মানুষকে যন্ত্রের মতন আমি মায়ার জগতে ঘুরিয়ে বেড়াচ্ছি। ত্রিভি গুণময়ী ভাবই এভি সর্বমিদম জগৎ মোহিতম নাভিজানাতি মামেভ্য পরমাব্যয়ম। আমার যে ত্রিগুণাত্মক যে মায়া, সেটি সমস্ত জগৎকে মোহিত করে আছে। সেই মোহিত থাকার কারণের জন্য আর তারা আমার যে পরম স্বরূপ জানতে পারছে না। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে বড় বড় ব্যবসায়ীদের যাদের মানে আড়ত আছে, তারা কি করে না, ভিতরে ভালো ভালো জিনিস রেখে থাকে আর বাইরেতে কুড়োতে কিছু মুরগি চিনি মিছরি রেখে দেয়, যাতে করে ইঁদুরগুলো ওইগুলো খেয়ে তৃপ্তি হয়, ভিতরে ঠেকে শব্দ না পায়।
মানে সন্ধানটা না পায়। সেই কারণের জন্যই আর এই মহামায়ার মায়াকে অতিক্রম করাটা অত্যন্ত কঠিন মেধাবী লোকেদের ক্ষেত্রেও। আমি ছোট্ট আপনাদের দুটো ঘটনা বলি। ব্যাস শিষ্য জৈমিনী, ব্যাস জৈমিনীকে পড়াচ্ছেন, পড়াতে পড়াতে জৈমিনীকে বলছেন যে দেখো, বিদ্বান ব্যক্তিদেরও ইন্দ্রিয় আকর্ষণ করে। জৈমিনী তখন পরম ব্রহ্মচর্যের আলোকে উদ্ভাসিত, প্রচণ্ড পুরুষাকার, বেদের পূর্বমীমাংসার গ্রন্থনা করেছেন। তো তিনি বলছেন যে না, কখনো হতে পারে না। বিদ্বান লোকেদের, বিশুদ্ধ ব্রহ্মচারী লোকেদের ইন্দ্রিয়াণী নাপকর্ষতি, কখনো আকর্ষণ করে না। ব্যাসদেব আর কি বলবেন, চুপ করে রইলেন। ঠিক আছে, এত বড় তেজি শিষ্য। একদিন কি হয়েছে না, ওই আশ্রমেতে জৈমিনী আছেন, তো ওখানে যে যজ্ঞাগ্নি প্রজ্বলিত হয়ে আছে, আর সেই সময়তে ঝড় বৃষ্টি হচ্ছে। একজন সুন্দরী মহিলা ওইখান দিয়ে পাস করছিলেন। তো এত বৃষ্টি হচ্ছে, উনি ওই আশ্রমের দ্বারে এসে দাঁড়িয়েছেন। তখন জৈমিনী বলছেন যে মা, তুমি তো ভিজে যাচ্ছ, তুমি একটু ভিতরে এসো। করে ভিতরে যখন এসছে, কিছুক্ষণ ওই সুন্দরী রমণীকে দেখতে দেখতে এর একটু চিত্ত বৈকল্য হয়েছে। উনি ওনাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। তখন ওই মহিলাটি বলছে যে হ্যাঁ, তুমি যে ব্রহ্মচারী, তোমার পক্ষে তো এটা উচিত নয়। তখন বলছে না, এতে কোনো অসুবিধা নেই। বলছে ঠিক আছে, এটা হতে পারে যদি তুমি আমাকে কাঁধে করে তোমার ওই যে যজ্ঞাগ্নি, প্রজ্বলিত যজ্ঞাগ্নি আছে, ওটাকে যদি বারবার প্রদক্ষিণ করো, তারপরে আমি সম্মত হতে পারি। তো জৈমিনী তাতেই রাজি হয়ে গেছেন। কেমন মোহ! তখন যখন কাঁধে করে আর মহিলাটিকে নিয়ে অগ্নি প্রদক্ষিণ করছেন, তখন মহিলাটি মাথাতে দুমদুম করে কিলোচ্ছে। বলছে তুমি বলেছিলে না যে বিদ্বান লোকেদের আর কখনো ইন্দ্রিয় আকর্ষণ করতে পারে না? তখন উপর দিয়ে তাকিয়েছে, দেখছে স্বয়ং ব্যাসদেব, গুরুদেব শিষ্যকে আর শিক্ষা দেওয়ার জন্য প্রত্যক্ষ অনুভূতিতে নিয়ে এসছেন। এটা হলো ভারতের জ্ঞান বিজ্ঞান পরম্পরার সবচেয়ে বড় দিক, যে প্রত্যক্ষ অনুভূতি। সমস্ত জ্ঞানের পিছনে থাকবে প্রত্যক্ষ অনুভূতি, রিয়েলাইজেশন। রিয়েলাইজেশন ইজ রিলিজিয়ান, রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন। তাহলে বুঝতে পারা গেল যে জৈমিনীর মতন মেধাবী লোক তার এরকম হতে পারে। স্বামী বিবেকানন্দ বৈরাগ্যবান পুরুষ, চিরবৈরাগ্যবান পুরুষ। একবার ওনার সাধ হলো যে আমি একটু অন্যরকম চিন্তা করলে দেখি চিত্ত বৈকল্য হয় কিনা, কোনো ঝামেলা হয় কিনা। আমি তো এত বড় শক্তিশালী তীব্র পুরুষাগার, আমায় মহামায়া কী করতে পারে? মহামায়াকে তো পাত্তাই দিত না। সেই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ বলতেন যে নরেন এত বড় যে মহামায়া ওকে বাঁধতে পারে, বাঁধতে দড়ি পায়নি। তো এরকম চিন্তা করেছে একদিন একটুখানি। তো রাত্রেবেলা স্বপ্ন দেখছে যে এক সুন্দরী রমণী নরেন্দ্রনাথের সামনে এসে হাজির হয়েছে। তখন নরেন্দ্রনাথ বলছে বাহ, বেশ, পাগল তো বেশ সুন্দর। তো একটু মোহবিষ্ট হয়ে বলছে তাহলে মুখটা তো আরও সুন্দর হবে, মুখটা খুলে দেখি। যখন ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে, ঘোমটাটা খুলে দেখেছি, বলছে স্বামীজি নিজে বলছেন লজ্জায় মরি আর কি, ঠাকুর দাঁড়িয়ে আছে। এখানে দুটো ঘটনা ঘটল। একটা ঘটনা হলো যে দেখুন, অত্যন্ত মেধাবী বিদ্বান বিচক্ষণ ব্যক্তি মোহগ্রস্ত হতে পারে, কিন্তু তার যদি ঈশ্বর প্রণিধান থাকে, তার যদি গুরুতে চরম সমর্পণ থাকে, গুরু তাকে সবসময় রক্ষা করে। ঈশ্বর প্রণিধান থাকলে মানুষের বেচালে পা পড়তে গেলেও সে রক্ষা হয়। তাই স্বামীজি বলছেন যে যখন আমি আমেরিকাতে এত বিদুষী সুন্দরী নারীদের মধ্যে ভ্রমণ করেছি, এত অর্থ, এত যশ খ্যাতির রাজ্যে বসবাস করেছি, এ কি আমার কম্য রে? গুরু ভাইদের বলছেন, এসব কি আমি পারি ঠেলতে? আমি পারি না। এ গুরু কৃপা, গুরু আমাকে রক্ষা করেছে।
এইটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে মেধাবী মানুষদেরও আর যে কোনো মহামায়াতে আটকে যেতে পারে। সায়েন্সটা কি, ছোট্ট করে এটা বলি। সায়েন্সটা হলো যে আমাদের ইন্দ্রিয় তো নানান বিষয় না হাজির করে মনের কাছে, আর মন তো সবসময় নাচে, এটা করো ওটা করো সেটা করো, এটা এই সব সময় করে। তো সেটা বুদ্ধির কাছে আসে। বুদ্ধির কাছে যখন আসে, বুদ্ধির পাশে থাকে একটা স্টোর হাউস, একটা মেমোরি কার্ড, মস্ত বড় মেমোরি কার্ড। সেখানে সমস্ত সংস্কারগুলো জমা আছে। সেই সংস্কার অনুসারে সে নিশ্চয়দিমিকা বুদ্ধিহী, বুদ্ধি নিশ্চয় করে যে কোনটা ঠিক কোনটা ভুল, সে অনুসারে মনকে ডিরেকশন দেয়। তো এই যে আমরা যত শাস্ত্র পড়ি, যত শুনি, মন শোনে, মন বোঝে, কিন্তু আমাদের ওই যে জায়গাটা, সংস্কারের যে জায়গাটা, ওই জন্য ওইটা বিজ্ঞানময় কোষ। বিজ্ঞানময় কোষের মাথাটা হলো শ্রদ্ধা। একজন সন্ন্যাসী খুব সুন্দর করে বলছিলেন, শ্রদ্ধা। ওখানে তো আমার শ্রদ্ধাটা হয়ে আছে। আমি বলছি যে সমস্ত মানুষ এক, মানুষের মধ্যে কোনো স্ত্রী পুরুষ ভেদ নেই, কিন্তু আমার যে দীর্ঘদিনের যে সংস্কার, আমার দীর্ঘদিনের যে শ্রদ্ধা, যে ফেথ, সেটা হলো কিন্তু না, নারী পুরুষ আলাদা। তাহলে ব্যবহার ক্ষেত্রে কি হবে না, ওইটা কিন্তু মনকে কিন্তু বুদ্ধি ওই অনুসারেই চালিত করবে। মন যতই পড়াশোনা করুক, যতই চিন্তা ভাবনা করুক, এটা হলো সায়েন্স। সেই জন্য ওই কথাটা, ওইটাকে শুদ্ধ করতে হবে। সেই জন্য চিত্তশুদ্ধি কথা, চিত্তশুদ্ধির কথাটা বারবার ধরে বলা হয়। তাহলে উপায়টা কি? দৈবী সম্পদে প্রতিষ্ঠিত হলে, ইন্টারনাল ডিভিনিটিকে ফিল করতে হলে, রিয়েলাইজ করতে হলে, এত যখন সমস্যা আছে, তাহলে উপায়টা তো বলতে হবে। উপায় না বললে তো হলে তো হবে না। উপায়টা হলো এই যে চিত্ত, এই চিত্তটাকে রিকনস্ট্রাক্ট করতে হবে, রিঅর্গানাইজড করতে হবে, আর খারাপ জিনিসগুলোকে ডিলিট করতে হবে। কিন্তু আপনি চেষ্টা করলেও ডিলিট করতে পারবেন না, বারবার আর হেরে যাবেন, যতই বৈরাগ্য অবলম্বন করুন। সেজন্য পতঞ্জলি যোগশাস্ত্রে বৈরাগ্যকে দুভাগে ভাগ করে দেওয়া আছে। একটা হলো অপর বৈরাগ্য, আর একটা হলো পর বৈরাগ্য। যতক্ষণ পর্যন্ত আপনাকে ত্যাগ করতে হবে, ত্যাগ করছেন, আপনার চেষ্টার মধ্যে থাকবে, এটা হলো অপর বৈরাগ্য। এটা যে কোনো সময় স্লিপ করতে পারে। আর পর বৈরাগ্য মানে হলো যখন আপনাকে আর চেষ্টাই করতে হবে না, এটা স্বাভাবিকভাবে হবে। এই পর বৈরাগ্য কখন হবে? ঠাকুর বলছেন যে কখন হবে না, মায়াবীকে ধরলে মায়ার হাত থেকে বেরিয়ে যেতে পারবে। তাহলে মায়াবীকে ধরো। তো এই যে পর বৈরাগ্য, আমি আসবো আরেকটু গভীরে যাব। পর বৈরাগ্য, যদি পর বৈরাগ্য হয় তাহলে কি হয় না, সেটা হলো রসবর্জম রসপশ্য পরম দৃष्ट्वा নিবর্ততে। রসবর্জম রসপশ্য পরম দৃष्ट्वा নিবর্ততে বলছে যে সেই পরম পুরুষকে যদি দেখা যায়, পরম দৃष्ट्वा নিবর্ততে, পরম পুরুষকে যদি দেখা যায়, তাহলে বিষয় রস এবং বিষয় বাসনা দুটোই শুকিয়ে যাবে। তাকে দেখলে, ঠাকুর বলছেন না যে মিছরির রস পেলে চিটে গুড়ার ভালো লাগবে না, সেরকম যখন ভগবান অন্তরে প্রতিষ্ঠিত হবে, ঈশ্বর পরিধান যখন সম্পূর্ণ হবে, তখন তাকে আর আলাদা করে ত্যাগ বা বৈরাগ্য করতে হবে না। কারণ সে বুঝে গেছে যে ওই বিষয়টা কি অ্যাকচুয়ালি, যে প্রলোভন করছিল আগে, সেটা বস্তুত মায়া, অর্থাৎ ঈশ্বরের এক অভিব্যক্তি, এক প্রকাশ, তাতে আকর্ষণের কিছু নেই। এইটা দৃঢ় হবে, সেটা হচ্ছে পরম দৃष्ट्वा নিবর্ততে। ওই যে আমি প্রথমেই বলছিলাম না, রথেতু বামনম দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। সেই বামন পুরুষকে দেখতে হবে। এই কারণের জন্য এটা এসেন্সিয়াল। স্বামী প্রেমানন্দজি একবার একজনকে জিজ্ঞাসা করছেন, একজন শিষ্য বলছেন যে মহারাজ, স্বামীজির কী বৈরাগ্য, ওই রকম বৈরাগ্য মানে আকারে পাওয়া যাবে না। তখন প্রেমানন্দজি বলছে, বাজে কথা, স্বামীজির কোনো বৈরাগ্যই ছিল না। বলে কী বলছেন, তার বৈরাগ্য দেখলে ভূত ভেঙে যেত, আপনি বলছেন তার বৈরাগ্য? বলছেন না,
স্বামীজির মধ্যে ঈশ্বর সবসময় এমনভাবে অধিষ্ঠান করতেন যে স্বামীজি ইচ্ছে করে কোনো জিনিস ত্যাগ করতে হতো না। এটা হলো পরবৈরাগ্য। তার এই পরবৈরাগ্য লাভ। আর একটা ঘটনা বলি, ছোট্ট ঘটনা। একজন মহান সন্ন্যাসী, ব্রহ্মজ্ঞ সন্ন্যাসী, তিনি রোজ সোনার থালাতে রাজভোগ খান। তো সেখানকার রাজা বলছেন যে আমি রাজা, আমি এরকম ধরনের ভোগ করতে পারি, আমার এরকম ধরনের আসক্তি থাকতে পারে। একজন ব্রহ্মজ্ঞ পুরুষ, তাকে সবাই তার পায়ের ধুলো নেয়, সে কি করে এরকম ভোগ করে তার ব্রহ্মচর্য এবং ব্রহ্মজ্ঞানের নিষ্ঠাটা রাখতে পেরেছে। ডাকো তাকে। ডেকে নিয়ে এসছে। তাকে রাজা কৈফিয়ত করেছে যে তোমাকে সবাই মানে গুণে তুমি ব্রহ্মজ্ঞ পুরুষ বলো, আর তুমি তো দেখি বেশ আমার থেকেও আরও বেশি রাজার মতন ভোগবিলাস করো। সন্ন্যাসী কিছু বললেন না। কিছু সময় পরে বললেন তোমার হাতটা দেখি। হাতটা দেখে বললেন রাজা, তুমি তো আমাকে এত বেশি ভালোবাসো, কিন্তু তোমার খুব একটা অসুবিধা দেখছি। আর কী অসুবিধা দেখছো? না, তোমার খুব সামনে একটা বড় বিপদ আসছে, হয়তো মৃত্যু সংশয়, হয়তো মৃত্যুও আসতে পারে। রাজা বলছেন তাই? ঠিক আছে। এরপরে রাজা চিন্তায় পড়ে গেলেন, মৃত্যু চিন্তাতে একবার অধীর হয়ে গেলেন। খাওয়া ছেড়ে দিচ্ছেন, কত ভালো ভালো খাবার মুখে রুচি হওয়ার জন্য নানান রকম জিনিস আসছে, নানান পোশাক আসছে, কিছুতেই কিছু রুচি হচ্ছে না। তখন সবাই গিয়ে সন্ন্যাসীকে ধরলো যে রাজাকে বাঁচাতে হবে। রাজা বললো, সন্ন্যাসী বললেন আচ্ছা ঠিক আছে চলো। যাওয়ার পরে বলছেন আচ্ছা রাজা, তুমি এক মৃত্যু চিন্তাতে সমগ্র ভোগ্য বস্তুর আসক্তি ত্যাগ করেছ, আর আমি অমরত্ব চিন্তাতে এই আসক্তি ত্যাগ করতে পারি না। এটা হলো বিষয়, এটা হলো পরবৈরাগ্য। তাহলে উপায়টা কি? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত। সর্বভাবে তুমি আমার শরণ নাও, তুমি ঈশ্বর প্রণিধানে এসো। তাহলে তোমাকে আর চেষ্টা করে আর বৈরাগ্যের জন্য বেশি লালায়িত হতে হবে না, আমি তোমার হাতটা ধরে থাকব। বলছি দেখো, আমার যে মায়া আছে, এই মায়া থেকে বেরোনো অত্যন্ত কঠিন। মায়া সবসময় তোমাকে প্রলুব্ধ করবে। দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব ইয়া প্রপদ্যান্তে মায়া মেতাম তরন্তি। বলছে আমার যে গুণমায়া, সত্যরজ তমগুণের যে মায়া, সে মায়াটা দূরত্বয়া, অতিক্রম করা যাবে না। কে পারবে? মামেব ইয়া প্রপদ্যান্তে মায়া মেতাম তরন্তিতে। যে আমার প্রতি প্রপন্ন হয়, আমার প্রতি শরণাগত হয়, সেই মায়াটা অতিক্রম করতে পারবে। এই গীতা শ্লোকটাকে ভগবান শ্রীরামকৃষ্ণ এত সুন্দর করে বোঝাচ্ছেন। বলছে একটা জাঁতা আছে, জাঁতাতে কলাই পেশা হচ্ছে, কলাইগুলো সব পৃষ্ঠ হচ্ছে জাঁতা কলে পড়ে। যে 2-4টি কলাই কিলোকের কাছে এসে হাজির হয়ে গেছে, তারা কিন্তু ওই জাঁতাতে পেশা হচ্ছে না, যারা ভগবানের শরণ নিয়েছে, ভগবানের কাছে এসছে। সেই কারণের জন্যই আর ঈশ্বর প্রণিধান না করলে আর এই দৈবী সম্পদে সুপ্রতিষ্ঠিত থাকা, দৃঢ় প্রত্যয় রাখা, এটা অত্যন্ত কঠিন হয়ে যাবে। যেখানে ভগবান ত্রিগুণ গুণত্রয় বিভাগযোগ বলছেন, যেখানে বিচারের কথা বলছেন, এক্সট্রিম বিচারের কথা বলছেন, সেখানেও ভগবান বলছেন মাঞ্চ ব্যভিচারেণ ভক্তি যোগেন সেবয়তে স্বগুণান সমত্বৈতান ব্রহ্মভুয়ায় কল্পতে। বলছে অব্যভিচারিণী ভক্তি, একক ভক্তি, অনন্যা ভক্তি, এই দিয়ে যে ভক্তিযোগের সাথে আমাকে সেবা করে, সেই এই গুণকে অতিক্রম করে ব্রহ্মভুয়ায় কল্পতে, ব্রহ্মস্থিতি লাভ করতে পারে। এই যে অনেক সময় দেখা যায়, আজকালকার দিনে এটা খুব ইন্টারেস্টিংভাবে হচ্ছে। স্বরূপানন্দ যে বলছেন, আরও বড় বড় ঋষিরা বলছেন, বিশেষ করে রামকৃষ্ণ সন্ন্যাসীরা খুব করে বলেন যে আমরা অদ্বৈত বেদান্তের প্রবক্তা, আমরা অদ্বৈত বেদান্ত খুব করে বলছি। কিন্তু একজন সন্ন্যাসী, একজন এক্সপিরিয়েন্স বলছেন যে একজন সন্ন্যাসী সারা জীবন অদ্বৈত বেদান্ত পড়িয়েছেন। আর প্রচুর সন্ন্যাসী যিনি বলছেন, তিনি বলছেন আমি ওনার কাছে ঋণী। আর এত বড় প্রবক্তা অদ্বৈত বেদান্তের যে পাওয়া যায় না, আর এত তার কি বলে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এই জগৎ মিথ্যা বলে তার এত বৈরাগ্য। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে কী হলো না, পুরো একদম উল্টো হয়ে গেল মানুষটা।
তার এই এত জ্ঞান কোনো কাজ দিল না, আমাদের দেখে দুঃখ হতে শুরু করলো। তার কারণটা কি? না, তার কারণটা হলো আমরা মানে লিটারালি এক্সারসাইজ করেছি, ইন্টারঅ্যাকচুয়াল এক্সারসাইজ করেছি। তার ওই শ্রদ্ধার জায়গাটাতে পরিবর্তন হয়নি, ওই জায়গাতে যে ডিফারেন্স ছিল সেই ডিফারেন্সটা রয়েছে। সেই কারণের জন্য অদ্বৈত বেদান্তের সাথে ভক্তিকে যোগ করতে হবে, ভগবানকে বসাতে হবে, তাহলে এটা ব্যালেন্স থাকবে। তা না হলে ব্যালেন্স হওয়াটা অত্যন্ত কঠিন আছে। এটা আর হিন্দু ধর্মেতে আর খুব খুব ইন্টারেস্টিং বিষয়, সব জায়গাতে এই বিষয়টা খুব গভীরভাবে আলোচনা করা হয়েছে। তো এই যে ঈশ্বরকে ধরতে হবে, এতেও তো মন হয় না। সেই জন্য কথামৃতকার, যিনি অদ্বৈত সিদ্ধি ছিলেন, দ্বৈত সিদ্ধি ছিলেন, যিনি সগুণ ব্রহ্ম এবং নির্গুণ ব্রহ্ম দুটো উপলব্ধি করেছিলেন তার গুরু কৃপাতে, তো তিনি ভগবান শ্রীরামকৃষ্ণকে মৌলিক 4টি প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটি প্রশ্ন ছিল, সেটা হলো যে ঈশ্বরে কি করে মন হয়। তো আমরা পরের ক্লাসেতে শুনব ঠাকুর কি উত্তর দিয়েছিলেন। ওম শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।